যারা একটু ভেজ পছন্দ করে বা ফুললি ভেজিটেরিয়ান, তাদের জন্য আজকের রেসিপিটা একদম আইডিয়াল। একটা অন্য ধরনের ভেজ কাটলেট আমি তৈরি করেছি। অবশ্য যারা একটু যারা ভেজিটেরিয়ান তারা একটু চিজের দিকে একটু বেশি ন্যাক থাকেই। আজকে পুরো ফুল লোডেড চিজ আছে এই রেসিপিটায়। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই কাটলেটটার প্রধান উপকরণ হচ্ছে মাশরুম। আপনারা চাইলেন বটম মাশরুমও নিতে পারেন। আমি এখানে নর্মাল মাশরুম নিয়েছি। সেই মাশরুমটাকে আমি এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এই মাশরুমগুলোকেই এরকম ছোট ছোট করে কাটা যায়, এরকমভাবে যেমনভাবে দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে কাটলে মানে সবার পাতেই অনেকটা করে মাশরুম পড়বে। এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এতে আমি আর দেবো দুখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটু নিয়েছি রসুন। এবার একটা কড়াইয়ে তেল গরম করে একটু তেল দিয়েছি আর তাতে দিয়েছি 1 চামচের মতো বাটার দিয়ে ওটা ভালো করে গলে গেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো যে মাশরুমটা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এর জলটা তো বেরিয়ে যাবে, তো আর যখন জলটা একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে, এবার এতে রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে আমি দিয়েছি একটু বেশি করে, এখানে আমি 2 চামচের মতন দিয়ে দিয়েছিলাম নুন, মানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ দিয়েছি ময়দা, এটা বাইন্ড করার জন্য। ভালো করে যখন ময়দাটা মানে মিক্সড করা হয়ে যাবে, তাতে আমি এখানে দিয়েছি 1 গ্লাসের মতো দুধ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে ময়দাটা আর দুধটা ভালো করে মিশে যায় আর একটা থকথকে বিষয়টা যেন চলে আসে। তারপরে আমি ফ্লেমটা একটু কম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে চিজ। আপনারা এখানে যে কোনো চিজই নিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। পারলে আপনারা স্লাইড চিজও দিয়ে ভালো করে নাড়িয়ে নিলে ওটা মেল্ট হয়ে যাবে ভালোভাবে। চিজটা ভালো করে যখন মেল্ট হয়ে যাবে, তখন আমি এতে দিয়েছি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এটাকে একটু বেশিক্ষণ ধরেই নাড়াতে হবে, যাতে একটু টাইট টাইট মতো হয়ে যায় আর যেন ঠান্ডা হলে, এবার চিজ এমনিতেও ঠান্ডা হলে একটু থকথকে মতো হয়ে যায়। একটু বেশি নাড়ালে, যেহেতু আমি এটাকে কাটলেট করব যাতে শেপ দিতে পারি, সেরকম একটু নাড়িয়ে টাইট করে নেবো। নিয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। প্রায় তো অর্ধেক কাজ তো রেডি হয়ে গেল। কতক্ষণই বা লাগলো, 15-20 মিনিট হার্ডলি লেগেছে। পুরো মানে মাল যেটা রেডি করার, সেটা পুরটা মেনলি পুরোপুরি রেডি হয়ে গেছে। অনেকেই আছে বা অনেক জায়গাতেই আছে যারা ভেজিটেরিয়ান, তারা মাছ মাংস ডিম খায় না, কিন্তু পেঁয়াজ রসুনটা খায়। সেরকম আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন, কিন্তু পেঁয়াজ না দিলে এটা ঠিক মাশরুমের সঙ্গে ভালো যাবে না। মাশরুমের যেহেতু আলাদা করে কোনো স্বাদ নেই, তাই একটু পেঁয়াজ রসুন না দিলে এর স্বাদটা একটু ফুটে কম বেরোবে, তাই দিলেই বেশি ভালো হয়। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ডিপ করার জন্য একটা এখানে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি প্রায় 2 চামচের মতো নিয়েছি ময়দা, একটু গোলমরিচ নিয়েছি, আর এখানে আমি একটা ডিম দিয়েছি। এখানে অবশ্য ঘরে আমার কর্নফ্লাওয়ারটা ছিল না বলে তার বদলে আমি ডিমটা দিয়েছি একটা। আপনারা পুরোপুরি নিরামিষ করতে চাইলে বা মাছ মাংস মানে এই ডিমটা স্কিপ করতে চাইলে এখানে একটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে পারেন। ভালো করে এটাকে গুলিয়ে এরকম থিকনেসটা করে নেবো। নিয়ে আমি এবার একটু হাতে পারলে তেল মেখে নেবেন, নিলে বেশি ভালো জিনিসটা বাইন্ড করা যাবে। এটা একটু যেহেতু নরম নরম, দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে।
আমি এটাকে ভালো করে হাত যে একটু মুঠো মুঠোর মতো কাটলেট যেমন করে সেরকম করে নিচ্ছি। হাতের মুঠোর যেমন মানে ভেজিটেবিল চপ করে সেরকম করে নিচ্ছি। আর হাতে একটু লেগে যাচ্ছিলো, আপনারা চাইলে প্রত্যেকবারে ধুয়েও নিতে পারেন বা একটু তেল মেখে নিলে হাতে একটু জড়ায় কম। ভালো করে এরকম গোল গোল করে নিয়ে আমি এতে ডিপ করেছি আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি, করে এক এক করে রেখেছিলাম। একে হচ্ছে ডবল কোট করতে হবে। সিঙ্গেল কোডিংয়ে হচ্ছে এগুলো একটু বেশি নরম নরম, একটু রস রস আছে, তাই সিঙ্গেল কোডে এটা ঠিকঠাক হবে না। এটাকে আরেকবার ডবল কোট করে গরম গরম তেলে ভাজলেই পুরো কাটলেটটা রেডি হয়ে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এক এক করে আমি সবকটা ভেজে নিলাম কাটলেটগুলো। আর দেখুন আমি দেখাচ্ছি কীরকম, ভেঙেই দেখাচ্ছি ভেতরটা কতটা চিজি, কতটা মেল্ট হয়েছে ভেতরটা। মানে মানে মুখে এটা তো খেয়ে মুখে দিতেই মিলিয়ে গেছে। যাদের চিজ পছন্দ তাদের তো খুবই ভালো লাগবে। আর মাশরুমও যেহেতু আছে, এর মাশরুমেরও একটা যে আহ, এর যে স্বাদ আছে বা একটা যে ওই যে শক্ত শক্ত বিষয়টা মুখে পড়তে বেশ ভালোই লাগছে খেতে। এটা একদিন বাড়িতে করে দেখতে পারেন। যারা মাশরুম হয়তো খায় না তাদেরও খুব ভালো লাগবে, আর তারা বুঝতে পারবে না যে এটা মাশরুম বলে।